হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি রনিতা, নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো জানো তো, আজকে আমার মর্নিংটা মোটেও গুড না, কারণ খুবই খারাপ। তো আমি তো যে ব্লগে দিয়েছিলাম যে আমি পুরী বেড়াতে গেছি। তো পুরী বেড়াতে গিয়ে আমি সেরকম কোনো কিছু ভিডিও তোমাদের দিতে পারিনি। মানে ওখানে গিয়ে তো আর সেরকম কাজ টাজ কিছুই ছিল না, আর শুধু ছিল সাইট সিন দেখা। তো সেটার ভিডিও আমি দিয়ে দেবো একটা আলাদাভাবে। তো আমি চলে এসেছি, বাড়ি চলে এসেছি আজকে আগের দিনের দুপুরবেলা 3টের সময়। দুপুরবেলা না, বিকেলই হয়ে গেছিলো, 3টে সাড়ে 3টে মনে হয়, দুপুরই বলা চলে। মানে সেই সময় বাড়ি চলে এসেছিলাম। তো এসে রেস্ট টেস্ট নিয়ে আর করে ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই দিনকেও সেরকম কাচাকুচি কিছু মানে কাজ ছিল না, আর সেদিনকার কোনো ব্লগও করিনি, কারণ ভালো লাগেনি, টায়ার্ড ছিলাম। তো পরের দিনের সকালবেলা উঠেছি। তো জানো তো, উঠেই না যখন ফোনটা আমি হাতে নিলাম, মানে সত্যি খুব খারাপ লাগলো যে দিনটা আমার আজকে এতটা খারাপ যাবে, এতটা খারাপ যাবে, এত বড় মানে খারাপ একটা নিউজ মানে জিনিস দেখবো সেটা ভাবতে পারিনি। মানে তোমাদের বলেছিলাম যে আমার আরও একটি চ্যানেল আছে। তো সেই চ্যানেলটাতে আমি ভিডিও বানাতাম, মানে আমি ওখানে রিয়াকশান ভিডিও বানাতাম। তো হয়েছে কি, যে রিয়াকশান ভিডিও বানালে যে রিইউজড কন্টেন্ট আছে সেটা আমি জানতাম না। সত্যি অ্যাকাউন্টটা আমার দোষেই হারিয়েছে, কারণ আমি প্রথমে যখন ওইতে বানাতাম, ফানি বানাতাম, ওটা আমার ফানি কন্টেন্টেরই একটা চ্যানেল। তো আমি ওখানে যখন প্রথম দিকে ছিল তখন আমি অনেক সবাইয়েরই ভিডিও বানাতাম, বাচ্চা সেজে বানাতাম, বা নর্মাল এমনি সব কিছু ভিডিও, মানে ছুটকির ভিডিও বা স্মিথের ভিডিও বা আরও অনেক সবাইয়ের ভিডিও সেখানে আমি বানাতাম। তো সেখানে ফেস দেখাতাম। তো ওটা করতে করতে হঠাৎ কি মনে এলো, আমি কার্টুনের দিকে চলে গেলাম, মানে ফ্রুট যে কার্টুনগুলো হয় সেই কার্টুনের দিকে আমি চলে গেছিলাম। তো সেখানেও আমি ভালো ভিউ পাচ্ছিলাম। ওদিকে আমি যখন ছুটকিরি করতাম সেখানেও ভালো ভিউ পেতাম। আর আমার তো প্রথম ভাইরাল হয়েছিল যে ভিডিওটা, সেটা হচ্ছে ছোট বউয়ের একটা সিন। তো সেখানে সেটা আমার ভাইরাল হয়ে গেছিলো। তো তারপর থেকে ওই অ্যাকাউন্টটা অনেকটাই পরিমাণে গ্রো করতে আরম্ভ করে। তো আমি প্রথম দিকে ভালো যেসব ভিডিওগুলো বানাচ্ছিলাম ভালো ভিউ দিচ্ছিলো। তো বলে না, লোভে পাপ পাবে মৃত্যু, তো সেটাই আমার হয়েছে। তো আমি এইসব ভিডিও বানাতে গিয়ে দেখলাম, তো আমার 10K 20K, আমার 30-300K 400K এরম ভিউগুলো এসেছে। বাট পরে এসেছে, তখন প্রথম দিকে ছাড়তাম সেগুলো 10K 20K এরকমই দিত। তো তখন ভাবলাম যে এটা আমার মধ্যিখানে যখন প্রথম দিয়েছিলাম তখন এতটা ভিউ আসতো না, 5K 2K 3K এরকম আসতো। তো যখন দেখছি অ্যাকাউন্টটা তো আমার ভালো গ্রো হচ্ছে, তো ওটা করতে করতে না হঠাৎ দেখলাম অনেক সবাই রিয়াকশান ভিডিও চাচ্ছে। তো তাতে দেখলাম অনেক সবাই ভালো ভালো মানে ভিউ পাচ্ছে। তো সেই লোভে পড়ে আমি কি করলাম, আমি ওই অ্যাকাউন্টটাকে রিয়াকশান ভিডিওতে নিয়ে চলে গেলাম। তো রিয়াকশান ভিডিওতে নিয়ে যাওয়ার পরে আমি দেখলাম ভালো ভিউ আসছে। তখন ভাবলাম আরও করি। তো এরমভাবে আমি রিয়াকশান ভিডিও ছাড়তে থাকলাম। তো তারপরে হঠাৎ আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। তো ডলারও জমা হয়, অনেক মোটামুটি কিছু ডলার জমা হয়ে গেছিলো। তো আমি তো খুব আনন্দে ছিলাম, আরও রিয়াকশান ভিডিও আরম্ভ করলাম বানাতে। তো হঠাৎ আমি যখন পুরী থেকে বেরিয়ে এলাম, এসে সকালবেলা পরের দিনে যে বললাম, সকালবেলা ফোনটা হাতে নিতে দেখছি আমার কাছে একটা SMS ছিল যে ইউর চ্যানেল ইজ নট মনিটাইজ। আমার চ্যানেলটা মনিটাইজ তুলে নিয়েছে। আমি ভাবলাম মনিটাইজ তুলে নিয়েছে কেন? তো তখন দেখলাম আমার ফোনে, মানে আমার অ্যাকাউন্টে রিইউজড কন্টেন্ট এসছে। তখন আমি জানতাম না যে রিইউজড কন্টেন্টটা কী। তো ইউটিউবে আমি অনেক সবাইয়ের ভিডিওতে সার্চিং করে দেখলাম যে রিইউজড কন্টেন্ট এই গ্রিন স্ক্রিনের ভিডিওতে বেশিরভাগই আসে। তো আমার খারাপটা কোনখানে লাগছে যে আমি আগে অনেক খেটেছি, ভিউ পেয়েছি। তো আমি লোভ করতে গিয়ে যখন আমি ভাবলাম এটা শর্ট টাইমের মধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া যাচ্ছে, তো আমি এটাই বানাই।
তো এটাই আমার কাল হলো। তো আমার অ্যাকাউন্টটা তো অনেকটাই মানে পরিমাণে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। তো আমার ওটা মনিটাইজ করার জন্য আবার এসেছে। তো খুব খারাপ লাগছে যে এতদিনের খাটুনিটা বৃথা হয়ে গেল। তো আমার ওই চ্যানেলটা এখনও ভিডিও ছেড়ে যাতে গ্রোথ করে দেখতে হবে। তো অনেকটাই ওটা রিচ ডাউন হয়ে গেছে, যেহেতু আমি অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি। তো আশা করব তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো যেন ওই অ্যাকাউন্টটা আমি আবার ফিরে পাই, ভালো করে ভিডিও বাইরে। তো তোমাদের এটাই বলা যে আমার মতো ভুল তোমরা কেউ করো না। রিয়াকশান ভিডিও তোমরা বানাতে যেও না, তোমরা নিজের কন্টেন্টে ভিডিও বানাও। না পারলে তোমরা অন্যের অডিও নিয়ে কন্টেন্ট মানে ভিডিওটা বানাও, কিন্তু এই রিয়াকশান ভিডিও কেউ করতে যেও না। জানি না অনেক সবাইয়ের হয়তো হচ্ছে, তবে আমি জানি না কার হচ্ছে, তবে আমার সাথে এরকম ঘটেছে। তো তোমাদেরকে এটাই জানালাম, কারণ তোমরা আমার ফ্যামিলির একজন। তো তোমরা আমার ফ্যামিলি, তো তোমাদের জানানোটা আমার এটা দরকার ছিল, তাই তোমাদের জানালাম যে তোমরা এরম ভুল করো না। আমি অনেকটাই ভুল করেছি, তো এখন আমার খুবই কষ্ট লাগছে। তো কষ্ট পেয়ে কিছু করার নেই। তো আমার এটা ব্লগের চ্যানেল আছে, ব্লগ ছাড়ছি, ওটাতেও আমি ভিডিও ছাড়ছি। তো কোনো দিন যদি আমি আবার ফিরে পাই চ্যানেলটা মনিটাইজটা, তোমাদের অবশ্যই জানাবো। আর এখন আমি ওইতে নতুনত্ব ভিডিও আনার চেষ্টা করছি, নিজেরও কন্টেন্ট কিছু নিয়ে আসছি, আর অন্যেরও কোনো অডিও নিয়ে আমি ভিডিও ছাড়ার চেষ্টা করছি। তবে হ্যাঁ, রিয়াকশানটা আমি ওটা রাখছি না। তো আমার এই অ্যাকাউন্টটাতেও কতগুলো রিয়াকশান ভিডিও ছাড়া আছে, তো সেগুলোকেও আমি ডিলিট করে দেবো। তো ওটা ডিলিট করে দিতে হবে, না হলে অসুবিধা হয়ে যেতে পারে পরে। কারণ শুনছি রিয়াকশান ভিডিও বানালে অনেক সময় রিউজড কন্টেন্ট আসে, অনেক সময় তোমার অন্যের ভিডিও ডাউনলোড করলে ছাড়লেও আসে। তো এই ভুলগুলো আমি আর করতে চাই না। তো এই চ্যানেলে যেগুলো আছে সেগুলো ডিলিট করে দেবো। এই চ্যানেলে বেশি নেই, কারণ আমি এটা ব্লগের চ্যানেল, 2-1টা আছে, তো সেটা আমি ডিলিট করে দেবো। তো তোমাদের সবাইকে এটাই বলবো যে তোমরা কেউ ওরকম লোভে পড়ে এটা ওটা নিজেদের কন্টেন্টটাকে ঘোরাবার চেষ্টা করো না। যেভাবে ভিডিও পাচ্ছ, যেভাবে ভিউ পাচ্ছ, তো সেটাই করো। রিয়াকশান ভিডিওটা আমি তো একদম আর করতে চাই না, কারণ খুব বাজে অভিজ্ঞতা হয়েছে আমার সাথে এই রিয়াকশান ভিডিও নিয়ে। তো কষ্ট লাগছে, অনেক পুরাতন অ্যাকাউন্ট, প্রায় ওইতে আমার 61,000 ফলোয়ার। তো ফলোয়ারটা তো আছে, কিন্তু বললাম ডলারটা আর পাচ্ছি না, মনিটাইজ তুলে নিয়েছে। অনেক কষ্ট করতে হয় এই জায়গাটা আসার জন্য, তো সেই জায়গাটাতে এসেও আমি হারালাম। খুব কষ্টের। জানি না ভগবান আবার সেই জায়গাটা আমাকে ফেরত দেবে কি না। আর আমি এই চ্যানেলটাকে চাই অন্তত, এই চ্যানেলটা অন্তত ভালো থাকুক। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ করো যেন আমি যেই জায়গাটায় গেছিলাম সেই জায়গাটাতে আমি পৌঁছাতে পারি, আর এই চ্যানেলটাকেও যেন আমি সেইভাবে নিয়ে যেতে পারি। তো আর কিছু বলার নেই। কথা বলতে গিয়ে আমার চোখে জল চলে আসছে। ভেঙে কোনো আপনি তোমাদের দাদাভাই বলছে ভেঙে পড়তে হবে না, দরকার নেই। যখন তুমি উঠতে পেরেছো এত দূর, ঠিক আবার উঠবে, দেখা যাক। তো আমি তোমাদের এটাই বলবো কি এরকম ধরনের ভিডিও করো না। তো যাই হোক, তো তোমাদের কাছে আমি সবটা আজকের দিনটা কী কী কাজ করলাম শেয়ার করলাম, তো তোমাদের বলতে পারলাম না, কারণ আজকে আমি এই কথাটা মনে হলো শেয়ার করাটা জরুরি, তাই সেই কথাটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখানে দেখেছো আমার প্রায় সব কাজ শেষ। আমি এখন মানে বাড়িতে কতগুলো যে কাজ করতাম ভ্যাটসেটিংয়ে, তো সেটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি, কারণ আমি এদিকে না 2-3টে অ্যাকাউন্ট চালাচ্ছি। তো আমাকে ব্লগটা এডিট করা, প্লাস আমাকে ওই চ্যানেলটা দাঁড় করানো, আর অনেকটাই টাফ প্রত্যেকটা চ্যানেলে। তো আমি ওই কাজ করতে গিয়ে এই চ্যানেলগুলোতে আমি টাইম দিতে পারতাম না, যে কারণে আমারও খানিকটা দোষে এরম হয়েছে। তো আমি যদি টাইমটা দিতাম, যে ভিডিও কন্টেন্টে বানাতাম সেই ভিডিও বানাতাম, ওই শর্ট টাইমের মধ্যে যদি না করতে যেতাম, তাহলে আমার এরম হতো না। তো আমি ওই দিকে সব বন্ধ করি, তোমার দাদা বেরো সব কাজ বন্ধ করে দাও, ভিডিওর দিকে একটু ফোকাস করে, যাতে ভিডিওটাতে একটু ভালোই হতে পারে। তো আমি ভাবলাম ঠিক আছে, ওদিকে সব কাজ বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে আমার যখন আমি এই এতে থাকতে মানে ইউটিউবের এতে থাকতে আমি খুব ভালোবাসি, ফেসবুকও করি সাথে সাথে। তো ফেসবুকের থেকে আমি ইউটিউবটাকে বেশি ভালোবাসি, তো আমি ইউটিউবটা একটু বেশি করি। তো ভাবলাম ওই দিকে সব সেরে আমি আগে এই দিকে মন দিই, কাজ তো পরে হবে, এটার দিকে একটু খাটতে হবে। দুটো নৌকায় পা দিয়ে চলতে গেলে চলবে না, কারণ আমি এদিকে ইউটিউবও করব আর এদিকে কাজও করব,
তো এইরকমভাবে তো হয় না, না সংসার সামলে বাইরের কাজ করে মানে ফ্যাশনিংয়ের কাজ করে প্লাস ভিডিও করে এই তো কোনো কিছু করা যাবে না, যে কোনো একটা দিকেই সামলাতে হবে। তাই আমি ইউটিউবটাকে বেছে নিলাম, কারণ আমি এটাকেই ভালোবাসি। তো আমি টিকটক থেকে শুরু করেছি, যখন টিকটক ছিল তখন টিকটক করতাম, ফেসবুক করি, ইনস্টাগ্রাম করি, ইউটিউব করি, তো সবই করি আমি, কারণ আমি এগুলো করতে ভালোবাসি। আর সবথেকে ভালোবাসার জায়গা হচ্ছে ইউটিউব, কারণ ইউটিউবটাতে আমি বেশি মন দিয়েছিলাম। হ্যাঁ, ইউটিউবটা থেকে আমি সাকসেসও পেয়েছিলাম, কিন্তু বললাম ওই নিজের দোষে আমি হারিয়েছি। তো আমার এটাতে রিঅ্যাপ্লাই বলে একটা অপশান এসছে, তো ওই ক্রাইটেরিয়াগুলো পূরণ করার পরে দেখা যাক কী হয়। যদি দেখি সাকসেস পেয়ে গেছি, মানে আমি আমার মনিটাইজ ফিরে পেয়েছি, তাহলে আর কোনো দিন সেরকম ভুল করব না। এতে আমার ভিউ কম আসুক বেশি আসুক, কখনো এর বেশি ছুটতে যাবো না যে আমাকে ভিউ বেশি পেতেই হবে, এরকম কিছু করতে যাবো না। আস্তে আস্তে যেটুকুন হবে সেটুকুনটা দিয়েই করব। ওই রিয়াকশান করে অন্যের ভিডিওতে লাভ নেই। যা হারিয়েছি সত্যি খুব কষ্টে, অনেক স্ট্রাগল করেছি এর পেছনে। প্রায় আমি 2 বছর মনে হয় এর পেছনে লাগিয়ে দিয়েছি। তো আমার 1 বছরের মধ্যে মনিটাইজ হয়ে গেছিলো, 2 বছর পুরো হয়নি, কিছু মাস হয়েছে। তো যাই হোক, অক্লান্ত ওর ভেতরে পরিশ্রম ছিল। হ্যাঁ, পরেরটা হয়তো যখন রিয়াকশানটা করেছি আমাকে অতটা খাটতে হয়নি, কিন্তু আমি যখন ওই আগের ভিডিওগুলো বানিয়েছি না, সেটার পেছনে অনেকটা কঠিন পরিশ্রম করেছি, প্রচুর পরিশ্রম আছে ওর পেছনে আমার। তোমরা মানে আমার ওই চ্যানেলটায় গেলে রনিতা কার্টুন ওয়ার্ল্ডে, তো তোমরা দেখতে পাবে পুরাতন ভিডিওগুলোতে মানে কতটা আমি পরিশ্রম করেছি ওর পিছনে, অনেকটাই পরিশ্রম করেছি, কেটেছি। তারপরে জায়গাও পেয়েছি আর নিজের দোষ হারিয়েছি, তো কিছু করার নেই। তো আবার চেষ্টা করব, ভেঙে পড়বো না, আবার চেষ্টা করব, ওই চ্যানেলটাতেও চেষ্টা করব আর এটাতেও। তো যাই হোক, গল্প করতে করতে আমার তো সব কাজ শেষ হয়ে গেছে। তো তোমাদের সাথে এটা শেয়ার করতে পেরে, দুঃখটা শেয়ার করতে পেরে অনেকটা ভালো লাগছে। তো দেখো, এখানে আমি গ্যাস ট্যাস সব পুছে নিচ্ছি। রান্না বান্না আজকে দেখলে কী কী রান্না হয়েছে। তো আজকে মাছের ঝাল করেছিলাম, আর কী করেছি বলো তো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলে গেছি। ঢেঁড়স আলুর তরকারি করেছিলাম আর ডাল করেছিলাম, এই 3টেই করেছিলাম, বেশি কিছু আর করিনি, কারণ মনও ভালো নেই, কাজেও মন নেই। মন ভালো থাকলে কাজে মন বসে। যখন আমি এগুলো তখন দেখতাম ডলারিং করছি না, কাজের একটা আলাদা এনার্জি আসতো, ভিডিওর আলাদা এনার্জি আসতো। এখন অনেকটা ভিডিও থেকে এনার্জিটা কমে গেছে, কারণ হুট করে ধূপ করে পড়ে গেলে না, লাগবে তো অবশ্যই, একটু হলেও তো লাগবে, তো উঠতে তো হবেই। তো আজ তো কদিন একটু দেরি হবে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে ঘর দৌড় সব পুছে নিচ্ছি, টুছে নিয়ে, কারণ এবার এই কাজগুলো তাড়াতাড়ি করলে না এবার ভিডিওটাতে টাইম দিতে পারবো। আর কী বলবো আমি খুঁজে পাচ্ছি না, কারণ আমার পুরাতন অ্যাকাউন্টের কথাটা খুব মনে পড়ছে আর কষ্ট লাগছে। তো দেখো, আমি ঘর দৌড় সব পুছে ফেলেছি, সব কাজ ফিনিশ করে ফেলেছি। মানে তুমি ভিডিওটাতে দেখে বুঝতেই পারছো আগের মতো সেরকম এনার্জি নেই, মানে অনেকটাই ডাউন হয়ে গেছে, যে একটা অ্যাকাউন্ট এরমভাবে নষ্ট হয়ে গেল। আর মনে হচ্ছে না যে খাটি, আর মনে হয় না যে কি মানে ভিডিও করতেও ভয় লাগে। একটা চ্যানেলে মনে হয় যেন এই আজ তো করছি চ্যানেলটা, হয়তো আমি সাকসেসও পেলাম, হঠাৎ করে যদি রিউজ কন্টেন্ট দিয়ে চ্যানেলটাকে আবার ওরম করে দেয়, মানে এটা ভেবে খারাপ লাগে। তাও ভাবি ঠিক আছে, খাটি, কপালে থাকলে হবে, না থাকলে না হবে, তারপরে তো ভেঙে পড়ে পিছিয়ে পড়লে চলবে না, খাটতে হবে। তো এটা আমার ব্লগের চ্যানেল, তো আমি এটা ব্লগ থেকেই উঠছি, তো এটাতে অন্যের কোনো ভিডিও কন্টেন্ট নেওয়ার কোনো ব্যাপারই নেই। তো সম্পূর্ণ যেহেতু নিজের ভিডিও, নিজের অডিও সব কিছু থাকে, তো এতে তো কোনো কপিরাইট আসার কথা নয়, বা এটাতে রিউজড কন্টেন্ট আসার কথা নয়। তো দেখা যাক। তো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।